আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে আমাকে ইমেল করেছেন যে আপনাদেরকে সো মেনি এবং সো মাচের উপর একটি লেসন দেওয়ার জন্য। সেই জন্য আমি আজকে আপনাদেরকে ইউজ অফ সো মেনি অ্যান্ড সো মাচ এর উপর লেসন দিচ্ছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংকে আপনি খুব সহজে সো মেনি এবং সো মাচ দিয়ে বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন ইউজ অফ সো মেনি অ্যান্ড সো মাচ। আপনারা কোথায় সো মেনি এবং কোথায় সো মাচ ব্যবহার করবেন আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা সো মেনি এবং সো মাচ এর ব্যবহার শেখার মাধ্যমে আপনি খুব সহজে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, সো মেনি আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করব। সো মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হয় এবং এর বাংলা মিনিং হচ্ছে এত অধিক সংখ্যক। আমি আবার বলছি, সো মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এর বাংলা অর্থ হচ্ছে এত অধিক সংখ্যক, অর্থাৎ এত অধিক সংখ্যক অর্থে আপনি সো মেনি ব্যবহার করবেন। আমি আপনাদেরকে প্রথমেই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এটি খুব ক্লিয়ার করে দিচ্ছি। আমরা জানি যে কাউন্টেবল নাউন হচ্ছে গণনযোগ্য বিশেষ্য, গণনযোগ্য যা গণনা করা যায়, অর্থাৎ যে নাউনকে 1, 2, 3, 4, 5 অর্থাৎ কোটি সংখ্যায় ফেলে গণনা করা যায়, সেটি হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে অগণনযোগ্য অর্থাৎ পরিমাণযোগ্য যে বিশেষ্য, অর্থাৎ যে নাউনকে 1, 2, 3, 4, 5 সংখ্যায় ফেলে গণনা করা যায় না, কিন্তু অন্যভাবে পরিমাপ করা যায় কিংবা সেন্স দ্বারা উপলব্ধি করা যায়, সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো বুঝতে পেরেছেন যে কাউন্টেবল নাউন কি এবং আনকাউন্টেবল নাউন কি। এখন লক্ষ্য করুন যে আমরা জানি সো মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং এটি বাংলা মিনিং হচ্ছে এত অধিক সংখ্যা অর্থে ব্যবহৃত হবে, আর সো মাচ হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং এর বাংলা মিনিং হবে এত অধিক পরিমাণ। লক্ষণ এটি হচ্ছে সংখ্যা, যেহেতু এটি কাউন্টেবল নাউন, আর এটি হচ্ছে পরিমাণ সো মাচ। আমি আপনাদের রুল দিয়েছি, এই রুলটির মাধ্যমে আপনি খুব সহজে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষণ যে প্রথম বাক্যের নাউনের পূর্বে আপনি সো মেনি এবং সো মাচ বসিয়ে দ্বিতীয় বাক্যের পূর্বে কনজাংশন দ্যাট বসে। আমি আবার বলছি, প্রথম বাক্যে নাউনের পূর্বে আপনি সো মেনি বা সো মাচ, অর্থাৎ যদি নাউনটি কাউন্টেবল হয়, গণনযোগ্য নাউন হয়, তাহলে আপনি সো মেনি বসাবেন। যদি এটি অগণনযোগ্য অর্থাৎ আনকাউন্টেবল নাউন হয়, তাহলে আপনি সো মাচ বসে দ্বিতীয় বাক্যের পূর্বে আপনি কনজাংশন দ্যাট বসাবেন। এখানে দ্যাটের যে বাংলা মিনিং সেটি হচ্ছে যে বা যা। আমি এখানে আপনাদেরকে বাংলা বাক্য দিয়ে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং আপনি বাক্য তৈরি করবেন। দেখুন এখানে ইউজ অফ সো মেনির যে ব্যবহারটি, যেমন আকাশে এত বেশি সংখ্যক তারা যা তুমি গুনতে পারবে না, কিংবা আকাশে এত অধিক সংখ্যক তারা যা তুমি গুনতে পারবে না বা যা তুমি গুনে শেষ করতে পারবে না। আপনি এই বাক্যটিকে ইঙ্গিত দিয়ে কীভাবে করবেন? সো লক্ষ্য করুন যে there are so many stars in the sky that you cannot count them, যা তুমি গুনতে পারবে না। আমি আপনাদের বলেছি যে এই যে এখানে কনজাংশন দ্যাট, এটি যা অর্থে বা যে অর্থে ব্যবহৃত হবে, যে বা যা। সো there are so many stars in the sky that you cannot count them, আকাশে এত অধিক সংখ্যক তারা যে, বা আকাশে এত অধিক সংখ্যক তারা যা তুমি গুনতে পারবে না। আপনি লক্ষ্য করুন যে প্রথম বাক্যে আপনি এই যে নাউন স্টার্স, লক্ষ্য করুন এটি প্লুরাল কাউন্টেবল নাউন, এটি পূর্বে সো মেনি। সবসময় রাখতে হবে যে প্লুরাল কাউন্টেবল নাউন, এটি যে নাউনটি এটি অবশ্যই এটির সঙ্গে অ্যাস হবে, প্লুরাল কাউন্টেবল। সো এই যে নাউনের পূর্বে সো মেনি, তারপর দ্বিতীয় বাক্যে যে দেখেন এই দ্বিতীয় বাক্যের পূর্বে ইউ ক্যানট কাউন্ট দেম, এটি একটি বাক্য, এটির পূর্বে দ্যাট যে বা যা অর্থে ব্যবহৃত হয়েছে। সো আমি এটি আবার বলছি, আকাশে এত বেশি সংখ্যক তারা যে তুমি গুনে শেষ করতে পারবে বা তুমি গুনতে পারবে না। There are so many stars in the sky that you cannot count them. পরের বাক্যটি ফলো করুন। কাউন্টেবল নাউনের সো মেনি আরেকটি ব্যবহার, সেটি হচ্ছে দ্য বয় ate so many eggs. eggs mean ডিম। ছেলেটি এত অধিক সংখ্যক ডিম খেয়েছিল that he got sick. ছেলেটি এত অধিক সংখ্যক ডিম খেয়েছিল যে সে অসুস্থ হয়ে গিয়েছিল।
আপনি লক্ষ্য করুন যেখানে এক্স এটি হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, এটির পূর্বে সো মেনি বসছে। এই যে কাউন্টেবল নাউনের পূর্বে সো মেনি। আমি আবার বলছি, দ্য বয় এট সো মেনি এগস দ্যাট হি গট সিক। ছেলেটি এত অধিক সংখ্যক বা এত বেশি সংখ্যক ডিম খেয়েছিল যে সে অসুস্থ হয়ে গিয়েছিল বা অসুস্থ হয়ে পড়েছিল। সো আপনি কাউন্টেবল নাউনের পূর্বে আপনি অবশ্যই সো মেনি বসাবেন। এখন আপনি সো মাচ কীভাবে ব্যবহার করবেন? সো মাচ, আমরা জানি সো মাচ হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এটির বাংলা হচ্ছে এত অধিক পরিমাণ যে। সো আমি এখানে একটি বাংলা বাক্য দিয়েছি, বাক্যটি ফলো করুন। সে এত অধিক পরিমাণ খাবার খেয়েছিল যে সে অসুস্থ হয়ে গিয়েছিল। আপনি এখন যে এই যে খাবার, এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা এটি গণতে পারি না, এটি পরিমাণ করা যায়। সো এটি আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে আপনি সো মাচ বসাবেন। একটি বাক্য লক্ষণ যে এটি এই বাংলা বাক্যটি ইংরেজি, হি এট সো মাচ ফুড দ্যাট হি বিকেম ইল। সে এত অধিক পরিমাণ খাবার খেয়েছিল যে সে অসুস্থ হয়ে গিয়েছিল। আপনি লক্ষ্য করুন যেখানে এই যে আনকাউন্টেবল নাউন ফুড, এটির পূর্বে আপনি সো মাচ ব্যবহার করেছেন। পরে বাক্যটি ফলো করুন, দ্য ম্যান টুক সো মাচ অ্যালকোহল দ্যাট হি বিকেম ড্রাঙ্কেন। লোকটি এত বেশি মদ্যপান করেছিল যে সে মাতাল হয়ে গিয়েছিল। আপনি লক্ষ্য করুন যে এই যে অ্যালকোহল, এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে আপনি সো মাচ ব্যবহার করবেন। দ্য ম্যান টুক, টুক অর্থ খেয়েছিল, আমরা জানি যে এটি হ্যাভ টুক, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, বা ড্রিঙ্ক। দ্য ম্যান টুক সো মাচ অ্যালকোহল দ্যাট হি বিকেম ড্রাঙ্কেন। লোকটি এত বেশি মদ খেয়েছিল বা মদ্যপান করেছিল যে সে মাতাল হয়ে গিয়েছিল। ড্রাঙ্কেন মিন্স হচ্ছে মাতাল হওয়া। সো আপনি সর্বাগে মনে রাখতে হবে যে সো মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে নাউনের পূর্বে আপনি সো মেনি ব্যবহার করবেন, আর সো মাচ হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে। আপনি এই সো মেনি এবং সো মাচ ব্যবহার করার মাধ্যমে আপনি নিঃসন্দেহে স্পোকেন এবং রাইটিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই, অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অব কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে, আপনারা বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি যদি ইংরেজি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ করবেন। আপনারা যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেনি, যদি আপনারা বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে চাইলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল, অল দ্য সেম নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা লার্ন ইংলিশ উইথ শিমুল পেজ এবং গ্রুপে আমার সঙ্গে খুব দ্রুত যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা যদি নতুন নতুন লেসন পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি আপনি পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আপনি অবশ্যই ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পাবেন। সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।